সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে মানুষ খুব সুখে শান্তিতে ছিল। খুব ভালোই চলছিল গ্রামের মানুষের জীবনযাত্রা। হঠাৎ একদিন শান্তিপুরের চারদিকে যেন অন্ধকার নেমে আসলো। হঠাৎ আলোর জ্যোতি এসে গ্রামের একটি গাছের উপর পড়ল। তার থেকে একটি বিশাল ডাইনি তৈরি হলো, আর সে ভীষণ জোরে জোরে চিৎকার করতে লাগলো। ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমার খাবার চাই। যখনই ওই ডাইনি চিৎকার করতে লাগলো, গ্রামবাসীরা সবাই দৌড়ে ঘরের ভিতরে গিয়ে লুকালো। তারপর ওই ডাইনি চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমার খাবার চাই, আমার জন্য অনেক খাবার নিয়ে আসো। কিছুক্ষণ পরে গ্রাম প্রধান গ্রামের কিছু লোকজনকে সাথে নিয়ে কিছু খাবার ডাইনির সামনে হাজির করলো। এক পলকে ডাইনি সব খাবার শেষ করে ফেলল। গ্রাম প্রধান জিজ্ঞাসা করলো, আপনি কে মাতা? আপনাকে দেখে ছোট ছেলে মেয়ে বুড়ো বুড়ি সকলে ভয় পাচ্ছে কেন? দয়া করে আপনি আমাদের গ্রাম ছেড়ে চলে যান। আমি একজন ডাইনি। এখান থেকে অনেক বছর আগে এক ঋষি আমাকে অভিশাপ দিয়েছিল, তাতে করে আমি বটগাছ হয়েছিলাম। এতদিন পরে অমাবস্যার দিনে দুপুরবেলা আকাশ থেকে একটি আলো জ্যোতি আমার উপর এসে পড়ল, আর আমি অভিশাপ মুক্ত হলাম। আর সেখান থেকেই আমি এখানেই আছি। তোমরা সকলেই গ্রাম ছেড়ে পালিয়ে যাও। হি হি হা হা হা। তখন গ্রাম প্রধান বলল, আমরা অনেক পূর্বপুরুষ আগে থেকেই এই গ্রামে বসবাস করে আসছি। আপনি যদি এখন আমাদের এই গ্রাম থেকে চলে যেতে বলেন, তাহলে আমরা কোথায় যাব? তাহলে ঠিক আছে, প্রত্যেক দিন আমাকে সুস্বাদু খাবার এনে দিতে হবে, না হলে আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেটাই বলবেন সেটাই হবে। পরের দিন গ্রামবাসীরা অনেক সুস্বাদু খাবার এনে হাজির করলো। এই মুরগিগুলোর রক্ত খুব একটা সুস্বাদু নয়। কালকে আরো সুস্বাদু খাবার নিয়ে আসবে আমার জন্য। এখন তোমরা যাও। পরের দিন গ্রামবাসীরা অনেক সুস্বাদু খাবার এনে হাজির করলো। এই ছাগলের রক্তও ততটা সুস্বাদু নয়। কালকে এর থেকেও খুব ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবে। এখন তোমরা যাও। এর থেকেও সুস্বাদু খাবার আবার কি রকম? আমরা তো জানি না। আপনি বলুন, এর থেকে সুস্বাদু খাবার কি? আমরা প্রত্যেক দিন সেই খাবার আপনার জন্য এনে দেব। ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও, আর আমাকে একদিন সময় দাও। আমি ভেবে তোমাদেরকে গতকাল জানাবো যে সব থেকে সুস্বাদু খাবার কি। ডাইনি ভাবতে লাগলো, আর কিছুক্ষণ পরে সে একটি উপায় খুঁজে পেল। ও মশার রাজা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমার সামনে এসে হাজির হও। তার ডাকার সাথে সাথে মশাদের রাজা তার সামনে হাজির হলো। মশার রাজা ডাইনির সামনে এসে বলল, আদেশ করুন মাতা, আমি আপনার কি সেবা করতে পারি? মশা, তুমি গিয়ে সকল জীবজন্তু আর প্রাণীর রক্ত চুষে এসে আমাকে বলো, কার রক্ত সব থেকে বেশি সুস্বাদু। আমি প্রত্যেক দিন খাবারে ওটাই খাবো। ঠিক আছে মাতা, আমি কালকে এসে আপনাকে জানাবো। আমি তাহলে এখন চললাম। একথা বলেই মশা সেখান থেকে উড়ে চলে গেল।
এভাবে সেই মশা সবকিছু জন্তু ও প্রাণীর রক্ত চুষতে লাগলো। রক্ত চুষে চুষে তার পেট পুরো ভরে গিয়েছিল। এখন তার ঘুম আসতে লাগলো। ওহো, আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। এখানে একটু আরাম করে নিই, তারপর না হয় আবার যাব। এর মধ্যে পুকুর থেকে একটি ব্যাঙ জল থেকে বাইরে বেরিয়ে আসলো। আরে কি ব্যাপার মশা মামা, দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ ব্যাং মামা, ওই শয়তান আমাকে একটা কাজ দিয়েছে। কাল থেকে এক এক জীব জানোয়ারের রক্ত চুষে চুষে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমার পেট পুরো ভরে আছে। হ্যাঁ মামা, জঙ্গলে প্রায় সবাই তোমারই কথা বলছিল। সবাই ভীষণ ভয় পেয়ে আছে। কি জানি তুমি বাবা কার নাম নেবে। হা হা হা, ভয় পেতে দাও। আমি যে প্রাণীর নাম নেব, শয়তান প্রতিদিন শুধু তাদেরই খাবে, আর একদিন তাদের জাতি পুরো শেষ হয়ে যাবে। আরে বাপ রে বাপ, আমাদের ব্যাং জাতি তো নয়। ছি, তোমাদের ব্যাং জাতির রক্ত তো একদমই জঘন্য। ওয়া! যাক, ভালোই হয়েছে, তাহলে তো আমরা বেঁচে গেলাম। খুব ভালো। মামা, কাদের রক্ত সব থেকে বেশি সুস্বাদু? আমার জানতে ভীষণ ইচ্ছে করছে। সব থেকে মানুষের রক্তে বেশি স্বাদ। একবার খাবে তো সারা জীবনেও ভুলতে পারবে না। আরে বাবা, তোমার কথা শুনে তো আমার জিভে জল এসে গেল। তুমি তো খুব ভাগ্যবান মশা মামা। ঠিক বলেছ মামা, কিন্তু আমি এখন ভীষণ ক্লান্ত। তুমি এখন যাও, আমি একটু আরাম করে নিই। ঠিক আছে মামা, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমরা তো এ জন্মে মানুষের রক্ত খেতে পারবো না, আর এই মশা তো সবার রক্ত খেয়ে এসেছে। না জানি এ মশার রক্ত কত সুস্বাদু। আরে বাহ, খুব সুস্বাদু এই মশার রক্ত। কিন্তু মশা গিয়ে যদি শয়তানকে না বলে ঠিক কার রক্ত সব থেকে বেশি সুস্বাদু, তাহলে তো ডাইনি ক্ষিপ্ত হয়ে যাবে। আর ডাইনি তার দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পাবে আমি মশাকে খেয়ে ফেলেছি। তখন তো সে আমাকে মেরে ফেলবে। তার জানার আগেই আমি তার সামনে গিয়ে সব কথা বলে দেব যে মশা আমাকে কি বলেছে। ব্যাঙ মানুষ মানুষ বলে দৌড়াতে দৌড়াতে শয়তানের কাছে চলল। মানুষ 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 মানুষ। ব্যাং, তোর এত বড় সাহস, আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছিস? শয়তান জোরে চিৎকার করে বলল, মাতা, আমি মশার পরম বন্ধু। মশা সবার রক্ত চুষে চুষে ক্লান্ত হয়ে পড়েছে। তার আর আপনার নিকট আসার মতো শক্তি নেই। তাই সে আপনার নিকট আমাকে পাঠিয়েছে, যাতে আমি তার কথাগুলো আপনাকে বলতে পারি। ঠিক আছে, তবে বলো, মশা কার নাম তোমাকে বলেছে? সব থেকে কার রক্ত বেশি সুস্বাদু? ও ও মা 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 করছো কেন? কে সে বলো? মা 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 সেটা হলো মাছ। মাছ আবার কোন জন্তু? এরা কোথায় থাকে? মাছ হলো সমুদ্রে বসবাস করা সামুদ্রিক প্রাণী। এরা সমুদ্রে থাকে। এর মানে হলো মাছের রক্ত সব থেকে বেশি সুস্বাদু। ব্যাং সেটাই বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সমুদ্রে চলে যাচ্ছি। ওখানে আমি মাছের রক্ত চুষে খেতে পারবো। এ কথা বলে ডাইনি সমুদ্রে চলে গেল। মাছ 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 মাছ। যাক বাবা, শয়তানের হাত থেকে এ যাত্রায় রক্ষা পেলাম। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, জলে থাকা মাছকে মশা কিভাবে কামড়াল? মশা তো জলের ভিতরে যেতে পারবে না, আর মাছও তো জলের বাইরে আসতে পারবে না। তাহলে মশা মাছকে কিভাবে কামড়ালো? আরে ও কি হয়েছে না, আসলে আমি মানুষের নাম নিতে গিয়ে তাড়াহুড়ো করে মাছের নাম নিয়ে ফেলেছি। যাক বাবা, আমরা মরতে মরতে বেঁচে ফিরেছি। ব্যাং তাড়াহুড়ো করে যদি মাছের নাম না বলতো, তাহলে আজকে আমরা সবাই মারা পড়তাম। জেনে হোক আর না জেনে হোক, ব্যাঙের জন্যই আজকে আমাদের গ্রামের মানুষগুলো ডাইনির হাত থেকে মুক্তি পেল। জেনে হোক আর না জেনে হোক,
ব্যাঙের জন্যই গ্রামের মানুষগুলো ডাইনি হাত থেকে মুক্তি পেল আর তারা আবার আগের মতো জীবনযাপন করতে লাগলো।